সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের হ্যালোফর্ম বিক্রিয়ার আলোচনা চলতেছে। হ্যালোফর্মের পরে আইডোফর্ম টেস্ট আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা, অর্থাৎ কার্বিল এমিন টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। এই পরীক্ষাটা এইরকম: যদি একটা পাত্রে আমরা অ্যানিলিন, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে একে যদি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটাই, তাহলে দেখা যাবে এই বিক্রিয়াটাতে বিশ্রী গন্ধযুক্ত একটা যৌগ উৎপন্ন হবে। ওতে প্রমাণিত হবে যে ওখানে ক্লোরোফর্ম ছিল। যদি ক্লোরোফর্ম থাকে তাহলে বিশ্রী গন্ধযুক্ত যে যৌগটা উৎপন্ন হবে সেটাই হলো কার্বিল এমিন যৌগ, অর্থাৎ ফিনাইল আইসোসায়ানাইড। এর বিশ্রী গন্ধযুক্ত মাধ্যমে প্রমাণিত হবে এই যৌগটাতে ক্লোরোফর্ম ছিল। বিক্রিয়াটা এভাবে ঘটবে: এখানে কার্বন এর সঙ্গে এই বেনজিন রিংয়ের সঙ্গে ফিনাইল আইসোসায়ানাইড গঠিত হবে, আর অপরদিকে এই ক্লোরিন সমূহ পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড, এই জন্য 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। অপরদিকে এই 3টে হাইড্রোক্সাইড মিলে এখানে এই হাইড্রোজেনগুলোকে নিয়ে এখানে পানি উৎপন্ন করবে, অর্থাৎ 3 অণু পানি উৎপন্ন করবে। অর্থাৎ এখানকার এই দুটি হাইড্রোজেন আর এখানকার একটি হাইড্রোজেন মিলে 3 অণু পানি এবং 3 অণু পটাশিয়াম ক্লোরাইড ও 1 অণু ফিনাইল আইসোসায়ানাইড। এইটাই হলো কার্বিল এমিন যৌগ। বিশ্রী গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইডের গন্ধযুক্ত যৌগ পাওয়া যাবে, সেটাকে বলা হয় কার্বিল এমিন। পরীক্ষাটা এই ধরনের। সামগ্রিক পরীক্ষাটা আমরা এভাবে লিখতে পারি: ফিনল প্লাস ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ করলে সেখানে এই ফিনাইল আইসোসায়ানাইড, এই কার্বিল এমিন যৌগটি পাওয়া যাবে বিশ্রী গন্ধযুক্ত, আর এদিকে হবে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে। এইটাই হলো কার্বিল এমিন যৌগ। এই পরীক্ষার সাহায্যে এখানে 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে 3 অণু পানি, এই ফিনাইল আইসোসায়ানাইডের বিশ্রী গন্ধযুক্ত থেকে আমরা বুঝতে পারবো ক্লোরোফর্মের উপস্থিতি। এইভাবে ক্লোরোফর্মকে শনাক্ত করা হয়। এছাড়া ক্লোরোফর্মের কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো আমাদের খুব গুরুত্ব বহন করে। যেমন এই ক্লোরোফর্মের সঙ্গে যদি বায়ু বিক্রিয়া নিয়ে আসি, অর্থাৎ এই ক্লোরোফর্মকে যদি সাদা বোতলে রাখা হয় তাহলে আলোর সংস্পর্শে অক্সিজেন এখানে চলে আসে। ফলে এই অক্সিজেন এই কার্বনের সঙ্গে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোজেন প্রোটন হিসাবে চলে যায়, আর এই ক্লোরিন এখানে ক্লোরাইড হিসাবে যায়, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। অপরদিকে এই
এই কার্বন এই ধরনের একটা যৌগ উৎপন্ন করে, যেটাকে বলা হচ্ছে ফসজিন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে ফসজিন গ্যাস। এই ফসজিন গ্যাস বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। এই জন্য ক্লোরোফর্মকে সর্বদাই রঙিন বোতলে রাখা হয়, যেন আলো এবং বায়ুর সংস্পর্শে না আসে। এই জন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয় বায়ুর সংস্পর্শ থেকে দূরে রাখার জন্য। সামগ্রিক বিক্রিয়াটা এ ধরনের। ক্লোরোফর্ম প্লাস অক্সিজেন ডাইক্লোরো কিটোন গ্রুপ, অর্থাৎ ফসজিন গ্যাস। এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু একটি সোডিয়াম পরমাণু কার্বনের সঙ্গে একটি দ্বিবন্ধন তৈরি করে, এখানে যেহেতু দুটি সোডিয়াম পরমাণু, তাহলে দুই অণু, দ্যাট ইজ দুই অণু এবং দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই ফসজিন গ্যাস। এই জন্য ক্লোরোফর্মকে সর্বদাই রঙিন বোতলে রাখা হয় আলো এবং বায়ুর সংস্পর্শ থেকে দূরে রাখার জন্য। এছাড়াও এই ক্লোরোফর্মে যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এই হাইড্রোজেনকে বাদ দিয়ে এখানে ওয়ান ট্রাইক্লোরো ওয়ান নাইট্রো ক্লোরোফর্ম যৌগটি মিথেন উৎপন্ন করে, ওয়ান ট্রাইক্লোরো ওয়ান নাইট্রো মিথেন, যেটাকে বলা হয় ক্লোরোপিক্রিন, অর্থাৎ অশ্রু উৎপাদক একটা গ্যাস উৎপন্ন করে। এদিকে পানি, এটা নাম হলো ক্লোরোপিক্রিন, অর্থাৎ এটা হলো ওয়ান ট্রাইক্লোরো ওয়ান নাইট্রো মিথেন ক্লোরোপিক্রিন, যেটা অশ্রু উৎপাদক কাঁদুনি গ্যাস হিসাবে যে যৌগটা ব্যবহার করা হয়, ক্লোরোপিক্রিন। এছাড়াও যদি এই ক্লোরোফর্মকে যদি জিঙ্ক এবং পানি দ্বারা উত্তপ্ত করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করা যায়, তাহলে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে এই ক্লোরোফর্ম মিথেন এবং ওয়াটার উৎপন্ন করে। এটা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ক্লোরোফর্মকে মিথেনে রূপান্তর করা যায়। এই হলো ক্লোরোফর্মের কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এছাড়াও ক্লোরোফর্মকে যদি একটা আবদ্ধ পাত্রে ফিনল এবং ক্লোরোফর্ম সিক্সটি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড সান্নিধ্যে ক্লোরোফর্ম এবং ফিনল যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই ক্লোরোফর্মে এই মিথাইল এই বেনজিন চক্রে অর্থ পজিশনে অ্যালডিহাইড গ্রুপ উৎপন্ন করে, যেটাকে সেলিসালডিহাইড, একটা মিষ্টি গঞ্জযুক্ত যৌগ সেলিসালডিহাইড উৎপন্ন করে। এটাকে বলা হয় রাইমার-টাইমেন বিক্রিয়া। এই রাইমার-টাইমেন বিক্রিয়ার সাহায্যেও আমরা সেলিসালডিহাইড, একটা সুমিষ্টি গন্ধযুক্ত যৌগ আমরা উৎপন্ন করতে পারি। আর ওদিকে হাইড্রোক্লোরাইডকে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং ওয়াটার উৎপন্ন করে, অর্থাৎ এই পটাশিয়াম ক্লোরিনগুলোকে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং এই কার্বন এই হাইড্রোক্সাইডকে নিয়ে এখানে মিথেন মূলক উৎপন্ন করে। অর্থাৎ সামগ্রিক বিক্রিয়াটা হলো এই ধরনের: ফেনল, ক্লোরোফর্ম, পটাশিয়াম হাইড্রোক্সাইড at 60 degree to 70 degree Celsius temperature form salicylaldehyde plus potassium chloride and water.
দ্যাট ইজ এটাকে বলা হয় রাইমার টাইম্যান বিক্রিয়া। রাইম্যান টাইম্যান বিক্রিয়া, এই রাইম্যান টাইম্যান বিক্রিয়াও ক্লোরোফর্মের স্যালিসাইলডিহাইড উৎপন্ন করা যায়। এই হলো গুরুত্বপূর্ণ কার্বিলেমেন্ট পরীক্ষা, ক্লোরোপিক্রিন, ফসজিন গ্যাস এবং রাইমার টাইম্যান বিক্রিয়া। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এই অধ্যায়ে, আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হলো যদি ক্লোরোবেনজিনকে ধাতব সোডিয়াম এবং মিথাইল ক্লোরাইড দ্বারা উত্তপ্ত করা হয়, তাহলে এই দুটো ক্লোরাইডকে নিয়ে সোডিয়াম এবং এটা এর সঙ্গে যুক্ত হয়ে টলুইন অর্থাৎ ফিনাইল মিথাইল যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে বলা হয় উর্জ ফিটিং রিঅ্যাকশন। এই বিক্রিয়ার মাধ্যমে ফিনাইল এবং অ্যালকাইলমূলক একসঙ্গে সংযুক্ত করা যায়। বিক্রিয়াটি হলো ক্লোরোবেনজিনকে মিথাইল ক্লোরাইড অর্থাৎ ফিনাইল হ্যালাইডকে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের দ্বারা শুষ্ক ইথার দ্বারা বিক্রিয়া ঘটালে উহা ফিনাইল অ্যালকাইল যৌগ উৎপন্ন করে। এই যৌগটাকে বলা হয় উর্জ ফিটিক রিঅ্যাকশন। এটাও একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। এখানে যদি এই ধরনের আমরা নেই, ফিনাইল অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম শুষ্ক ইথার অ্যালকাইল ফিনাইল যৌগ এবং এদিকে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে। এই যৌগটাকে বলা হয় উর্জ ফিটিক রিঅ্যাকশন। উর্জ ফিটিক রিঅ্যাকশনের সাহায্যে অ্যালকাইল এবং অ্যারাইল একসঙ্গে যুক্ত করা যায়। যেমন এখানে যুক্ত হলো টলুইন, এই যৌগটা হলো টলুইন। টলুইন উৎপাদনের একটা ভালো পদ্ধতি সেটা হলো উর্জ ফিটিক রিঅ্যাকশন। উর্জ ফিটিক রিঅ্যাকশনের সাহায্যে টলুইন উৎপন্ন করা যায়। এই গেল রাইমার টাইম্যান রিঅ্যাকশন, কার্বিলেমিন রিঅ্যাকশন, উর্জ ফিটিক রিঅ্যাকশন, ক্লোরোপিক্রিন, ফসজিন গ্যাস এবং ক্লোরোফর্ম থেকে মিথেন প্রস্তুতি। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া জৈব রসায়নের দ্বিতীয় পত্রে খুব গুরুত্ব বহন করে। পরবর্তীতে আমি অ্যালকোহল অধ্যায়ের আলোচনা শুরু করব। তোমাদের সকলকে ধন্যবাদ এবং তৎসঙ্গে তোমাদের কাছে আহ্বান থাকলো, যদি আমার আলোচনায় কোথাও তোমাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে বা কোথাও যদি তোমাদের কাছে অসামঞ্জস্য মনে হয়, তোমরা আমার কমেন্ট বক্সকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আমার এই ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য, তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব এবং তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।